মূল কাজ কি? ফোন করা, কথা বলা, ফোন আসা, ফোন যাওয়া, এটা হচ্ছে ফোনের মূল কাজ। এই ফোনটা মানে তৈরি হয়েছে কথা বলার জন্য। তারপর এর মধ্যে আমরা 1 কোটি টাকার একটা হিসেব করছি। কেউ ফ্রি ফায়ার খেলছে, কেউ একটা দামি কাজ করছে। আচ্ছা, এই ফ্রি ফায়ার খেলছে বা কেউ কোটি টাকার হিসেব করছে, ফোন যদি আমি এখন ওই ফোনে ফোন করি, তাহলে আমার ফোনটা কি রুখে যাবে না ফোনটা ঢুকবে? ফোন ঢুকবে তো। আমি কোটি টাকার হিসাব করলেও তো ফোন আসবে। এই কোটি টাকার হিসাব করলে এই নয় যে ফোন আসবে না, আমি কোটি টাকার হিসাব করছি বলে ফোন পরে আসবে, তা নয়। কেননা এই ফোনটা তোমার হিসাব করার জন্য নয়, এই ফোনটা ফোন আসার জন্য। তুমি পাবজি খেলো, ফ্রি ফায়ার খেলো, আর লাখ টাকার এখানে তুমি ক্যালকুলেট করো না কেন, মোবাইলকে ফোনে যখন কেউ ফোন করবে, তোমার এই ক্যালকুলেটর কেটে, তোমার গেম কেটে তোমার কলটাই আগে ঢুকবে। নামাজটা হলো সেই রকম, আল্লাহ পাক দুনিয়ার বুকে ইবাদত বান্দেগি করার জন্য পাঠিয়েছে। তুমি যাই করো না কেন, ক্লাবে যাও, তুমি পার্কে যাও, তুমি যেখানেই পারো যাও, যা পারছো করো, কিন্তু নামাজ 5 ওয়াক্ত নামাজ তোমাকে পড়তে হবে। যেহেতু দুনিয়াতে তোমার ঘোরার জন্য, আয়েশ নামের জন্য নয়, ইবাদত বান্দেগি করার জন্য পাঠানো হয়েছে। অর্থাৎ নামাজ তোমার মাস্ট, নামাজ তোমাকে পড়তে হবে। অর্থাৎ প্রত্যেককে অনুরোধ করব, নামাজের পাবন্দি করবেন। আল্লাহ পাক আমাদের কবুল করুক এবং 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ছোট কবরে শোহাবেনে আমায় ঝুমা কাফন করে, কবরের চারিপাশে ঘুরে ঘুরে কবর জানো নাহি পারে আমায় পিছে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়। কবরের কঠিন আযাব বড়ই ভয় হয়, কবরের কঠিন আযাব বড়ই ভয় হয়। কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার ছিল জুব্বা দিয়ে কাফন পরাতে হবে। আল্লাহ রসুলের পিরান দিয়ে জুব্বা দিয়ে আম্মাজান খাদিজাকে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার ছিল কবরে আল্লাহ রসুলকে নামতে হবে। মা খাদিজাকে কবরে শোয়ানোর আগে আল্লাহ রসুল কবরে নামলো, কবরে 4-5টা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয়, পশ্চিম দিকে রাখতে হয়। কোন মৃত ব্যক্তিকে যখন কবরে শোয়ানো হয়, এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয়। তো আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে শুইয়ে যতবার আম্মাজান খাদিজার মুখটাকে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হয়, পশ্চিম দিকে ঘোরে না। যেই পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হয়, আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক ঘুরে আবার আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার এমনি এমনি অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। সাহাবারা পেরেশান, আল্লাহ রসুলও পেরেশান, খাদিজার মুখ কেবলার দিকে কেন ঘোরে না, খুব চিন্তায় পড়ে গেছে। আবার একবার চেষ্টা করলো, আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার অটোমেটিক ঘুরে আসমানের দিকে হয়ে যায়। 3-3বার মুখটা কেবলার দিকে ঘোরানোর পর যখন আম্মাজান খাদিজার মুখ কেবলার দিকে ঘোরে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে খবর পাঠালো, আমার বন্ধু, এ আমার হাবিব, চিন্তার কোনো কারণ নেই, টেনশন করবেন না। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে। আমি আল্লাহ খাদিজার উপরে এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা হা, কি ভালোবাসা! আমার আল্লাহ খাদিজার মুখটাকে আসমানের দিকে করে নিল, আল্লাহ পাক আরশে মুআল্লায় বসে বসে কবরের মধ্যে থেকে আম্মাজান খাদিজাকে দেখবে। এই সৌভাগ্য কার হয়? এই সেই খাদিজা যাকে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন, এবং আমার আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে দুনিয়ার বুকে আম্মাজান খাদিজাকে সালাম পাঠিয়েছিল। এই হলো সেই খাদিজা। শেষ কথায় কবি লিখছে, দেখেন, যত সময় খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। যত সময় খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে, ও গো নবী, চিন্তার কিছু নাই,
খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা ওগো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ সাড়ে 10টা বেজে গেছে, আর বেশিক্ষণ নয়। আমি কমিটি ভাইদেরকে অনুরোধ করবো একটু স্টেজের সামনে আসার জন্য। আর একটা কথা, আমি একটু জাস্ট রেস্ট করব। আমাদের মোটা ভাই আর আক্তার সাহেব দুজন মিলে দুটো গজল পরিবেশন করুক, তারপর ইনশাল্লাহ আমি উঠেই আপনাদের সেই তুমি দয়া বাগান আকাশ বাতাস চাঁদ সিতারা সবই তোমার দান তুমি অসীম তুমি মহান একা চিরজনী সৃষ্টির সেরা করিলেন সৃজন মানুষ আর জিন তুমি অসীম তুমি মহান একা চিরজনী সৃষ্টির সেরা করিলেন সৃজন মানুষ আর জিন পশু পাখি আর তরুলতা পশু পাখি আর তরুলতা গায়ে তোমারি গান তুমি জানি তুমি গরিব তুমি দয়া বাগান আকাশ বাতাস চাঁদ সিতারা সবই তোমার দান এই সব তোমার অনুদান তুমি তুমি রহমান তুমি জানি তুমি গরিব তুমি দয়া বাগান আকাশ বাতাস চাঁদ সিতারা সবই তোমার দান তোমার হাবিব রাসূলুল্লাহ উম্মতের কান্ডার হাসর মিজান ফুল সিরাতে করবে দিনী পার তোমার হাবিব রাসূলুল্লাহ উম্মতের কান্ডার হাসর মিজান ফুল সিরাতে করবে দিনী পার করবে ক্ষমা সকল গুনাহ করবে ক্ষমা সকল গুনাহ আল্লাহ মেহেরবান তুমি রহিম তুমি করিম তুমি দয়া বাগান আকাশ বাতাস চাঁদ সিতারা সবই তোমার দান তুমি রহিম তুমি করিম তুমি দয়া বাগান আকাশ বাতাস চাঁদ সিতারা সবই তোমার দান এই সব তোমার অনুদান তুমি রহিম রহমান তুমি রহিম তুমি করিম তুমি দয়া বাগান আকাশ বাতাস চাঁদ সিতারা সবই তোমার দান তুমি রহিম তুমি করিম তুমি দয়া বাগান আকাশ বাতাস চাঁদ সিতারা সবই তোমার দান। জয় বাবা। ছোট্ট করে একটি নাত রসুল পড়বো। এগোজি তোরা যে কজন আছিস তোক বিধি দিতে পারবি বাপ? পিছনে তাকাচ্ছি কেন? পিছনে বড় ভাইরা বসেছে, ওরা দেবে না, তোরা দিবি একটু?